হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উইশ ইউ অল আ ভেরি মেরি ক্রিসমাস টু। আজকে আমি শেয়ার করতে চলেছি এরকমই একটা রিচ ফ্রুট কেকের রেসিপি, যেটা বানানো কিন্তু খুব সহজ। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করব। সাধারণ স্পঞ্জ কেকের সাথে এই ফ্রুট কেকের অনেকটাই তফাৎ থাকে, যেটা আপনারা পুরো ভিডিওটা ফলো করলে বুঝতে পারবেন যে এটা বানানো কিন্তু অনেক সহজ অন্যান্য কেকের থেকে। প্রথমেই আমরা ড্রাই ফ্রুটসগুলো অরেঞ্জ জুসে সোক করব। তার জন্য আমি সুবিধার জন্য একটা বড় কাচের জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 6টা কমলা লেবুর জুস নিয়ে নিয়েছি, ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে, যাতে সিডসগুলো বেরিয়ে যায়। ইউজুয়ালি ট্র্যাডিশনাল ফ্রুট কেক যেগুলো ক্রিসমাসে বানানো হয় সেগুলোর সোকিং কিন্তু 1 মাস আগেই হয়ে যায়। যে কোনো অ্যালকোহলিক ড্রিঙ্কের মধ্যে এগুলো সোক করা হয়। ইনস্ট্যান্ট বানাতে গেলে অরেঞ্জ জুসই বেস্ট। প্রথমে আমি অ্যাড করে দিয়েছি 1 কাপ ব্ল্যাক কারেন্টস, মানে কালো কিশমিশ। তারপরে নর্মাল যে কিশমিশটা আমরা বাড়িতে ইউজ করি সেটা আমি অ্যাড করেছি 1 কাপ। কিছু ক্যান্ডিড ড্রাই ফ্রুটস আমি এর মধ্যে অ্যাড করেছি, যেগুলো আমি একটা স্টোর থেকে কিনেছিলাম। আপনারা আপনাদের বাড়িতে যা অ্যাভেলেবল ড্রাই ফ্রুটস থাকবে সেগুলোই আপনারা ইউজ করতে পারেন। এর মধ্যে ক্যান্ডিড অরেঞ্জ পিলস বা লেমন পিলসও দেওয়া যায়, যেগুলো রেডিলি অ্যাভেলেবল হয় মার্কেটে। আপনারা চাইলে কমলা লেবুর খোসাটাও গ্রেট করে এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো ইউজুয়ালি আগের দিন রাত্রে সোক করে রাখলে সবচেয়ে ভালো হয়, তবে হাতে সময় কম থাকলে আপনারা 2-3 ঘন্টা এটাকে ভিজিয়ে রেখে দেবেন। ক্রিসমাস ফ্রুট কেকে কিন্তু একটা স্পাইস মিক্সচার ইউজ করা হয়। এর জন্য নিতে হবে ছোটো এলাচ 1 চামচ, 1 চামচ লবঙ্গ, একটা জায়ফল, 2টো দারচিনির টুকরো আর একটু জয়িত্রী। একটা গ্রাইন্ডার জারে স্পাইসগুলো সব নিয়ে নিতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি 3 কাপ মতো চিনি। এবারে একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। এটাকে আমি ক্যারামেলাইজ করে নিচ্ছি। চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে 1/2 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধ আর ক্যারামেলটা ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো বাটার, যেটা কি আনসল্টেড নিয়েছি। আমি 400 গ্রাম বাটার এর মধ্যে অ্যাড করছি। আপনারা ইচ্ছে করলে যে মশলা আর চিনির মিশ্রণটা তৈরি করা হয়েছে ওটা আপনারা একটু বেশি পরিমাণে করে রাখলে ওটা স্টোর করে পরে আবার ফ্রুট কেকে ইউজ করতে পারেন। ড্রাই ফ্রুটসের ক্ষেত্রেও তাই, যেগুলো কমলা লেবুর জুসে সোক করা হয়েছে সেগুলো আপনারা শীতের দিনে 4 থেকে 5 দিন ফ্রিজে রেখে ওটা ইউজ করতে পারেন আবার কেকে। ক্যারামেল, বাটার আর দুধের মিশ্রণটা একটা বোলে ট্রান্সফার করে নিতে হবে, আর একদম ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তারপরে যে গুঁড়ো করে রাখা চিনি আর স্পাইসের মিক্সচারটা এর মধ্যে অ্যাড করে দেবো। তবে জিনিসটা একদম ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, কেননা অনেক সময় মশলার গুঁড়োগুলো সব কিছু পেশা হয় না, চিনির সাথে দানা রয়ে যায়, আর সেগুলো কেকে থাকলে পরে খেতে ভালো লাগবে না, মুখে দানা দানা পড়বে। এবার এই মিশ্রণটার মধ্যে আমি অ্যাড করে দেবো 3টে ডিম। আমি 600 গ্রাম ময়দা দিয়ে কেকটা করছি, সেই হিসেবে আমি 3টে ডিমই নিয়েছি। ইউজুয়ালি এইরকম ফ্রুট কেকগুলো একটু ডেন্স হয়, খুব একটা ফ্লাফি হয় না, যার জন্য ডিমের পরিমাণ কিন্তু খুব বেশি লাগে না, আর ডিম কিন্তু আলাদা করে ফ্যাটাতেও হয় না। আপনারা হয়তো অবজার্ভ করেছেন যে এতক্ষণ ধরে আমি কোনো জিনিসই খুব বেশি ফ্যাটাইনি। খুব বেশি ফ্যাটালে কেকের টেক্সচারটা খুবই লাইট অ্যান্ড ফ্লাফি হয়, যেটা এই কেকের ক্ষেত্রে একদমই প্রযোজ্য না। এবারে একটা বোলে আমি 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, মেজারিং কাপের 3 কাপ। 1 কাপে আন্দাজ মতো 200 গ্রাম মতন ময়দার ওজন হয়। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন নুন আর 2 টিস্পুনস বেকিং পাউডার। সব কিছু ভালো করে টস করে নিতে হবে। আপনারা যারা কম অ্যামাউন্টের কেক বানাবেন তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে মেজারমেন্টগুলো দিয়ে দিচ্ছি। এবার এই ব্যাটারটার মধ্যে ময়দাটা চেলে একটা ছাঁকনির সাহায্যে অ্যাড করে দিতে হবে। একটা সিম্পল হ্যান্ড উইক্স দিয়ে এই ব্যাটারটা মিক্স করতে হবে। কোনো ইলেকট্রিক বিটার কিন্তু এটার জন্য ইউজ করবেন না। আজকের এই ফ্রুট কেক রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে অনেক শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ময়দাটা ব্যাটারের সাথে একটা হুইস্কের সাহায্যে ধীরে ধীরে ভালো করে ব্লেন্ড করতে হবে। এটা দেখতে হবে যে ময়দার যেন কোনো লাম্প না থাকে, খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, এর থেকে বেশি আর দরকার নেই।
এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স হচ্ছে এমন একটা এসেন্স যেটা যে কোনো আপনারা কেক বানাবেন ওর মধ্যে কিন্তু 1 চামচ ভ্যানিলা এসেন্স লাগে। এবারে একটা বোল নিয়ে নিতে হবে আর তার মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা টুটি ফ্রুটি আর সোক করে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দেব। আর তার মধ্যে দিয়ে দেব ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে ফ্রুটসগুলো কোট করে দেব। এটার কারণ হচ্ছে যখন আমরা ব্যাটারের মধ্যে ফ্রুটসগুলো অ্যাড করি অনেক সময় ফ্রুটসগুলো দেখা যায় যে কেকের তলার দিকে চলে গেছে। তো এই ময়দাটা অ্যাড করলে পরে এই ফ্রুটসগুলো আর সিঙ্ক করবে না আর কেকের ব্যাটারের মধ্যে ইভেনলি ডিস্ট্রিবিউটেড হবে। এই ড্রাই ফ্রুটসগুলো ব্যাটারের মধ্যে একটা স্প্যাটুলার সাহায্যে ফোল্ড করে মিক্স করে দিতে হবে। আপনারা কেকের ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ ঘন, ড্রপিং কনসিস্টেন্সি যাকে বলা হয়, পোরিং কনসিস্টেন্সি কিন্তু নয়। আমি রেডিমেড স্টোর বট কেক মোল্ডস নিয়ে নিয়েছি যেগুলো রেডি টু বেক হয়, এর মধ্যে বেক করা যায়, এর মধ্যে সার্ভ করা যায়। তো এটা আমার জন্য সুবিধা। আপনারা বাড়িতে যে কোনো বেকিং টিনসে আপনারা বেক করে নিতে পারবেন। আপনারা যদি ফ্রুট কেকটা কড়াইতে বেক করতে চান তাহলে কড়াইটা অবশ্যই প্রিহিট করে নেবেন আর একটা টাইট ফিটিং লিড দিয়ে ঢাকনাটা আটকে কেকটা বেক করবেন। আর ওভেনে করতে হলে 190 ডিগ্রি সেলসিয়াস প্রিহিট করে নিয়ে কেকগুলো বেক করতে হবে 45 মিনিটসের মতো। ট্র্যাডিশনাল ফ্রুট কেকসগুলো বানিয়ে নেওয়ার পরে তাকে সুগার সিরাপ বা ফ্রুট সিরাপ দিয়ে বা রাম দিয়ে এগুলোকে সোক করে রাখা হয় বেশ কিছুদিন যাতে কেকগুলো ময়েস্ট থাকে। কেননা এগুলো একটু ড্রাই হয় কেকসগুলো, যার জন্য এগুলোকে ময়েস্ট করার জন্য কিছু সুগার সিরাপ বা জ্যাম গলিয়ে এগুলোকে সোক করে রাখতে হবে। বেক করার পরে আর সোক করার পরে ফ্রুট কেকগুলোকে কভার করে রাখতে হবে ভালো করে, যাতে এগুলো ড্রাই আউট না হয়ে যায়। আশা করি এই কেক রেসিপির মাধ্যমে আমি আপনাদেরকে অনেক কিছু ক্লিয়ার করতে পেরেছি। আপনাদের যদি এই কেকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আপনারা যদি এগলেস ফ্রুট কেক রেসিপি চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এগলেস। আজ বাস এইটুকুই। উইশ ইউ অল আ মেরি ক্রিসমাস। গুড বাই।